বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মুনমুন ব্লগে তোমাদের স্বাগতম। যারা আমার ব্লগটা দেখছো আমার সঙ্গে থাকবে। তো দেখো, আজকে নিয়ে এসেছি দুটো রেসিপি একসঙ্গে দেখাবো বন্ধুরা। মানে একটা রেসিপিতে একটু বেঁচে গেছিলো, ভাবলাম এটা তাহলে একটা রেসিপি তৈরি করেই ফেলি, খাটনি কম। তো দেখো, এটা কিন্তু একটা পাতুরি। তো এই পাতুরিটা কিন্তু ভাবিনি, যেটা পরে ভাবলাম যেটা আমি করে ফেলি। তো দেখো, দুটো রেসিপি আজকে আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে। একটা হচ্ছে পটল ভাপা, আর একটা হচ্ছে তোমার কলা পাতা দিয়ে ওই যে পুরটা থাকবে পুরটা দিয়ে একটা পাতুরি করলাম। ঠিক আছে, কলা পাতারই পাতুরি। তো চলো আজকে দেখি কী কী এর মধ্যে রেসিপি দিয়েছি না দিয়েছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমি চলে নিয়ে এসেছি। তো এখানে দেখো দু রকম কিন্তু জিনিস আছে, আমি পেস্ট করে নিয়েছি, তোমার সঙ্গে দেখালাম বন্ধুরা, কিছু মনে করো না কেউ। তো দেখো, এর মধ্যে কিন্তু একটা পেস্ট আছে তোমার হচ্ছে চিংড়ি বাটা, চিংড়ি আর নারকেল বাটা একটার মধ্যে আছে, আর একটার মধ্যে আছে কিন্তু পোস্ত, তেল, কাঁচা লঙ্কা। ঠিক আছে বন্ধুরা, জাস্ট একটুখানি আর একটু সর্ষে দিয়েছি। এই পেস্টটা করে একটু বেশি হয়ে গেছে পেস্টটা, মানে অনেকটা পরিমাণে ছিল। তো চিন্তা করলাম যে এতটা পেস্ট তো আমার লাগবে না এর মধ্যে। তো আমি চিন্তা করলাম তাহলে এটা খেতে কিন্তু খুব সুন্দর বন্ধুরা, ভাপাটা আমি কিন্তু এটা কাঁচা করবো বন্ধুরা। ঠিক আছে, আমি কিন্তু কড়াইতে নাড়বো না। আর এর মধ্যে একটু কাঁচা তেল ছাড়া তো জানোই বন্ধুরা হবে না, যে কোনো ভাপাতে একটু কাঁচা তেল লাগেই। তো আজকে কিন্তু পটল ভাপা করবো, প্লাস তোমার পাতুরিটা করবো। ঠিক আছে বন্ধুরা, তো দেখো আমি ভালো মতন মেখে নিচ্ছি, এটা মেখে নিতে হবে সুন্দরভাবে। এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে মাখতে হবে বন্ধুরা। দেখো, আর পটলটা কিন্তু আমি একটু হালকা ভেজে নিয়েছি, আর এর মধ্যে যে পুরটা ছিল না, ওই পুরটা বের করে দিয়ে কিন্তু যে বীজটা ছিল ওই বীজটা বের করে কিন্তু এর সঙ্গে বেটে দিয়েছিলাম একসঙ্গে বন্ধুরা। ঠিক আছে, তো দেখো আমি কাঁচা তেল আর কিন্তু নুন দিয়ে দিয়েছি, ভালো করে মেখে নিয়েছি। আর এগুলো কিন্তু পটলগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, আমি ফটাফট কিন্তু তৈরি করে নিচ্ছি, এর মধ্যে ভরে নিচ্ছি পুরটা ভালো মতন করে। আর একটু কিন্তু আটা মেখে রেডি করে রেখেছি, ওইটা আমি তোমাদের সঙ্গে দেখাবো। জাস্ট একটু জল দিয়ে আটা মেখে রেডি করে দেবে, যাতে পুরের সাইডগুলি দিতে হয়। আর এই পিউরটা ভরতে গেলে কিন্তু একটু কাঠি লাগবে, যেহেতু এটা আটকাবান যদি বেরিয়ে যায়, যার জন্য মাঝখান দিয়ে একটা কাঠি দিয়ে দেবো। খুব সাবধানে করতে হয় বন্ধুরা, যাতে সাইড দিয়ে না বেরিয়ে যায়। দেখতেই পাচ্ছ আমি কীভাবে ভরছি বন্ধুরা একটা একটা করে। তো এই যে ভরে দিলাম, আর বাদ বাকি যে জিনিসটা রয়েছিল আমি চিন্তা করলাম যে তাহলে এটা কী করা যায়, তাহলে আর একটা রেসিপির সঙ্গে শেয়ার করে দিই। তো তোমরা সবাই দেখবে, একদম ছোট্ট একটা ব্লগ, দুটো রেসিপি দিয়েছি কিন্তু একদম ছোট্ট ব্লগ। তো দেখো বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি, একটা মাঝখান দিয়ে কাটিয়ে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এরমভাবে সবগুলো আমি কাটিয়ে দিয়ে রেডি করে নেবো। আর কিন্তু সাইড দিয়ে আমি ময়দা বা আটা সাইড দিয়ে আমি পুরো মতন করে রেখে দেবো, যাতে না বেরিয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি কড়াইতে এগুলো ফটাফট করে দিয়ে দিলাম। তো তোমরা বলবে কীরকম হয়েছে দেখতে, আর খেতে তো সত্যি বলছে দুর্দান্ত হয়েছে। কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছিলাম। দেখো বন্ধুরা, এপিটোপিট ভাজা করে নিচ্ছি, আর একটু ভাজা হবে বন্ধুরা, একটু লালচে লালচে ভাজাটা হবে। ঠিক পাচ্ছ বন্ধুরা, আমি ভালো মতন ভেজে নেবো এপিট ওপিট করে। খুব আস্তে ধীরে করতে হবে, আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে তোমরা ভাবছো যে না খুব তাড়াতাড়ি করে করছে, না বন্ধুরা, একটু আস্তে ধীরে করতে হবে। এটা ওভেনটা কিন্তু আস্তে দিয়েই করতে হবে। তো দেখো বন্ধুরা, আমার ভাজাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে ভাজাটা আমার। তো দেখো, এরমভাবে তোমরা করবে রেসিপিটা, আমার তো খুব ভালো লাগে। আর একটু খাটনি হয় বন্ধুরা, সত্যি বলছি একটু খাটনি হয়, কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হয় বন্ধুরা। তো দেখো, আমার পটল পুরটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু যেই জিনিসটা বেঁচে গেছিলো ওই পুরটা দিয়ে কিন্তু আমি কলা পাতা দিয়ে একটা পাতুরি করবো। ওটা কিন্তু গরম ভাতে কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা, জানো তো। তো আমি চিন্তা করলাম যে এতটা আমি জিনিসটা ফেলে দেবো, তা রেখে দেবো, কী দিয়ে করবো, তার থেকে বরঞ্চ বাড়িতে তো কলা গাছ আছেই বন্ধুরা, ওই কলা গাছে কলা পাতা কেটে নিয়ে এসে আমি চলো একটু পাতুরি করেই নিই। তো দেখো বন্ধুরা, কলা পাতাটা যেরকমভাবে আমি কেটে ওখানে একটুখানি করে নিয়েছিলাম, টেলে নিয়েছিলাম যাতে নরম হয়ে যায়। আর পুরটা কিন্তু দিয়ে দিলাম বন্ধুরা, পুরটা দিয়ে কিন্তু এবার কলা পাতা যেরকম পুর করে ওরমভাবে আমি এপিটোপিট ভালো করে আটকিয়ে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। তো দেখতে পাচ্ছ সুতো দিয়ে বেঁধে এবার কিন্তু এরমভাবে সবগুলো আমি করে নেবো বন্ধুরা। আমি একটা তোমার সঙ্গে দেখাচ্ছি যে কীরকমভাবে তোমরা করবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সুতো আমার কাছে এই সুতো ছিল, আমি এই সুতো দিয়ে বেঁধে নিলাম। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো আমি এদিক ওদিক করে বেঁধে নিয়েছি সুতোটা দিয়ে, আর এরমভাবে একটা তোমাদের সঙ্গে দেখালাম, আমি এরমভাবে সবগুলোই করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার সবগুলো হয়ে গেছে। আমি ফটাফট কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, অল্প তেল দিয়েছি, তেল দিয়ে এটা ভাজবো খালি, আর কিচ্ছু না, আর কোনো কিছু না, শুধু ঢাকা দিয়ে আমি টেপি করে ভেজে নেবো, ব্যাস আমার রেডি হয়ে যাবে। তো যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কীরকম লাগলো আমার রেসিপিগুলো, কীরকম লাগছে।
তো যেটুকুনি আমি পারি সেটুকুনি তোমার সঙ্গে শেয়ার করি। আর তোমরা এত সুন্দর কমেন্ট করো, সত্যি বলছি খুব ভালো লাগে। আর এভাবে আমাকে পাশে থেকো, আমিও তোমাদের সবার পাশে আছি। আর আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। চলো দেখো, আমি এবার ওভেনটা এটা তুলে দেখাচ্ছি এটা কিরকম জায়গায় আছে। দেখো বন্ধুরা, এক পিঠ কিন্তু হয়ে গেছে, তো আর এক পিঠ কিন্তু হবে। তো দেখো, এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ তো কীরকমভাবে হয়েছে। আর সত্যি বলছি বন্ধুরা, খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছে, যেহেতু চিংড়ি মাছ পড়েছে, নারকেল পড়েছে, তিল পোস্ত সব মিলিয়ে ঝুলিয়ে খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তো দেখো, আমার এদিক ওদিক ভাজা মোটামুটি রেডি হয়ে গেলো, আমি এবার নামিয়ে নেবো। এটা বেশিক্ষণ লাগে না বন্ধুরা, ঠিক আছে। দেখো কিরমভাবে ফুলে গেছে, মনেই হচ্ছে পুরো ভালো মতন ভাজাটা হয়েছে, তেলও লাগে না খুব একটা বন্ধুরা। তো দেখো বন্ধুরা, কড়াইটা কিন্তু আমার একটু লেগে গেছে, যেহেতু তেলটা ছড়িয়েছে নিচ থেকে। তো দেখো, আমি এক এক করে সব নামিয়ে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, বেল আইকনটা টাচ করে দেবে, যাতে যে কোনো যখন রেসিপি যেমন ছাড়বো সঙ্গে সঙ্গে যেন তোমাদের কাছে চলে আসে। সবসময় নোটিফিকেশনটা অন করে রাখবে। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে রেডি আজকের মতন রেসিপিটা। দুটো রেসিপি একসঙ্গে দেখালাম, খুব শর্ট একটা ভিডিও দেখালাম। যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমার সঙ্গে থাকবে। তো চলো, আজকের রেসিপিটা একটু খুলে তোমাদের দেখা কীরকম হয়েছে। দেখো দেখো পাতুরিটা কত সুন্দর হয়েছে। ওটা তো আমি খুলতে পারবো না পটলটা, তো আমি এই পাতুরিটা তোমাদের খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কিরকমভাবে ভাজাটা হয়েছে, এপিট ওপিট দুপিটি খুব সুন্দর ভাজা হয়েছে বন্ধুরা। তো দেখো, আর ভিডিওটা বেশিক্ষণ বাড়াবো না। তো আবারও নতুন কোনো নেক্সট ভিডিও নিয়ে তোমার সঙ্গে আসছি। তোমরা এভাবে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তো আজকের মতো ভিডিওটা আমি শেষ করলাম এখানে বন্ধুরা। তো তোমরা ভালো থাকবে সবাই, আর এভাবে আমার পাশে থাকবে। তো চলো, আর বেশি দেরি করলাম না, তোমরা ভালো থেকো বন্ধুরা। তো আজকের মতো এখানে রাখলাম। তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও আসছি। টাটা, বাই বাই বন্ধুরা, টাটা।